শুচি নমঃ মাধব মাধব মা। হ্যাঁ, ঠিক ধরেছো, আজ মহা অষ্টমী। আর আমি দুটো রাউন্ড তো মিস করে গেছি প্রত্যেক বছরের মতো। এবছরও ছুটে ছুটে দৌড়ে দৌড়ে চলে গেছি 3 নম্বর রাউন্ডে, অঞ্জলিটা দিয়েই নিলাম। বাড়ি এসেই শাড়িটা চেঞ্জ করে আমি আমার কমফোর্টেবল ড্রেস টি শার্ট পরে নিয়েছি। আমি আর মা আজকে ঠাকুর দেখবো। ছোটবেলায় তো মা আমাকে হাত ধরে ধরে নিয়ে সব জায়গায় ঠাকুর দেখতে নিয়ে যেত। এবার কিন্তু ছিল আমার পালা। আমরা প্রথমেই গিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি বড়নগর দাদাভাই সঙ্গতে, ভীষণ সুন্দর মণ্ডপ সজ্জা। এরপর আমরা গিয়েছি টালা বারোয়ারিতে। টালা বারোয়ারির দুর্গা মণ্ডপ দেখে তো মন পুরো জুড়িয়ে গেছে, ভীষণ সুন্দর। এবছরের থিম ছিল ছট পুজো। অ্যান্ড এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে, আমি শুধু দেখেই যাচ্ছি। অষ্টমীর সকালে মোটামুটি কিন্তু অনেকটাই ভিড় ছিল, তবে অতটা বেশি চাপ ছিল না বলে কিন্তু ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে পেরেছি। বিকেলবেলা আসলে তো ভলেন্টিয়ারদের বাঁশির আওয়াজেই দৌড়ে দৌড়ে বেরিয়ে যেতে হয়, বেশিক্ষণ থাকতে পারি না। দুপুরের দিকে গিয়েছি, ভালোভাবে দেখতে পেরেছি। এবার আমরা যাব বাগবাজারের দিকে। বাগবাজারের ঠাকুর না দেখলে প্রত্যেকবারই দুর্গাপুজোতে ইনকমপ্লিট থাকে। তারপর আমি আর মা চলে গিয়েছিলাম কুমারটুলি। অনেকটা হেঁটেছি, আমি তো ঠিক আছি, আমার মা দেখো অলরেডি টায়ার্ড হয়ে পড়েছে। এরপরে কুমারটুলির আশেপাশের বাকি সমস্ত ঠাকুর দেখে নিয়েছি। আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে আর লাইটও জ্বলে গেছে। বাঙালির দুর্গাপুজো যেন একটা আলাদাই আবেগ, ভীষণ আনন্দে থাকি, কি মজা হয় কি বলবো। আর বলো, অষ্টমীর দিন তোমরা কে কি করলে কমেন্ট সেকশনে জানাও। তোমরা অষ্টমীতে কটা ঠাকুর দেখেছো আর কি কি করেছো? তোমরাও কি আমার মতো কমফোর্টেবল ড্রেস, এই টি শার্ট নাকি শাড়ি পরে ঠাকুর দেখো? সব শেষে আমরা আড়িটালা দেখে এবারে বাড়ি ফিরবো। আমার মা অলরেডি বিধ্বস্ত হয়ে গিয়েছে অ্যান্ড আমার পাও প্রচন্ড ব্যথা করছে। তো চলো, আজকের মতো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।